আল্লাহ তাআলা বলেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা। জালেমদের জন্য আল্লাহ নার, আগুন বানিয়েছেন, আগুন। জালেমদের জন্য, যদি সে ইমানদার হয়, যদি সে মুমিন হয়, তাহলে কি আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুসলমানদেরকে কি জাহান্নামের আগুনে জ্বালাবেন? এখানে কেন বলা হচ্ছে জালেমদের জন্য জাহান্নাম? জালেম তারা যারা মানুষের প্রতি জুলুম করেন। আল্লাহ তাআলা, আমাদের আল্লাহ তাআলা, তিনি কি কারো উপর জুলুম করেন? কথা বলেন, আল্লাহ কি কারো প্রতি জুলুম করে? আল্লাহ করে জুলুম কারো প্রতি? দেখেন হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ও আমার নবী, মানুষকে বলে দাও তারা যেন জুলুম করাকে নিজেদের জন্য হারাম করে নেয়। জুলুম করাকে নিজেদের জন্য তারা যেন হারাম করে নেয়, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করা আমি নিজের জন্য হারাম করে নিয়েছি। আমার আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, কারো প্রতি না। না হলে সারা জীবনে আমরা আল্লাহর সাথে যেরকম গোস্তাখি করি, আল্লাহর যে নাফরমানি করি, সেই হিসাবে কি আল্লাহ সবসময় আমাদেরকে শাস্তির উপর রাখতেন না? কি বলেন, শাস্তির উপর রাখতেন কি না? শাস্তির উপর রাখতেন। কিন্তু আল্লাহ কি সেরকম? আল্লাহ সেরকম নন। আল্লাহ কোনো বান্দার প্রতি, কোনো সৃষ্টি জগতের কোনো মাখলুকের প্রতি কখনো বিন্দু মাত্র বিন্দু মাত্র জুলুম আল্লাহ তাআলা করেন না। ও নবী, আপনি বলে দিন, কোনো মানুষ যেন, কেউ যেন কারো উপরে জুলুম না করে, জুলুমকে যেন তারা নিজেদের জন্য হারাম করে নেয়। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে আমার নিজের জন্য হারাম করেছি। আমি এটাকে পছন্দ করি না। জুলুম করাটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন নাকি ভালোবাসেন না? ভালোবাসেন না। তা আল্লাহ তাআলার গুণ এটি। আল্লাহ জুলুমতন্ত্রকে, পেশিবাদ তন্ত্রকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। মানুষের অধিকার নষ্ট করাটা কি জুলুম নয়? কথা বলেন, জুলুম নয়? কারো ইজ্জত নষ্টকারী জুলুম নয়? ভালো মানুষগুলোকে ধরে নারী কেলেঙ্কারী, নির্যাতনকারী, জেনাকারী বানাও, সেটা কি জুলুম নয়? যারাই কথা বলবে তাদেরকেই গোপন বাহিনী দিয়ে ধরে নিয়ে নির্যাতন করবে। এখন 21টা পর্যন্ত পাওয়া গেছে আয়নাঘর, আরও কত কি আছে। কি কথা বলেন, ঠিক না? এগুলাতে কি ওনারা কি ওখানে যাই বিরিয়ানি খাইতেন নাকি যারা তা শাসনতন্ত্রের বিরুদ্ধে, তাদের এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে নিয়ে সেখানে শাস্তি দিতেন, ঠিক না? ওখানে তো তারা কোরআন তেলাওয়াত করতে যাইতো না, ওখানে তারা বিরিয়ানি খাইতে তো যাইতো না, ঠিক না? মুসলমানদেরকে, খাঁটি মুসলমানদেরকে যারাই প্রতিবাদ করতো, প্রতিবাদকারী মুসলমানদেরকে তারা সেখানে নিয়ে গিয়ে শাস্তি দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। যারা জালেম হবে তারা অন্ধকারের মধ্যে নিপতিত হবে। জাহান্নাম অন্ধকার, জাহান্নামে যারা যাবে তারাও অন্ধকার, সেখানে কোনো আলো থাকবে না, তাদের চেহারাও কালো থাকবে। কথা বুঝছেন কি না? ওখানে সব কিছুই অন্ধকার, অন্ধকারের কারণ হবে। তাদেরকে দেওয়া হবে জাহান্নাম, তারা জাহান্নামে থাকবে। আ'তাদনা, তাদের জন্য রেখেছেন আল্লাহ তাআলা নার, আগুন আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। যারা জাহান্নাম আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন। একজন মুফাসসির বলেন যে জাহান্নামটা তাদের জন্য বানানো হলো একজন জালেমের জন্য। সেই জালেমের জন্য সেই জাহান্নামটা এত বেশি লম্বা হবে, এত বেশি দীর্ঘ হবে যে 40 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন। এটা এত দূর বেশি হবে লম্বা, আর তার চতুর্পাশের প্রাচীরগুলো হবে আগুনের তৈরি। জাহান্নামের ওই জুলুমকারীর জন্য যেটা বানাইছে, চতুর্দিকে প্রাচীরই থাকবে, এখান থেকে বাইরে হওয়ার কোনো কথা কন না, সুযোগ আছে? আয়নাঘর থেকে তো কাউকে না কাউকে বের করতে হয়েছে না?
কিন্তু তোমার জন্য জালেম, তোমার জন্য আল্লাহ তাআলা যেই জাহান্নাম বানায় রেখেছেন, যেই আয়না ঘর বানায় রেখেছেন, ওটা চতুর্দিকে থাকবে, চতুর্দিকে, ওখানে কোনো ছিদ্র থাকবে না, চতুর্দিকে থাকবে প্রাচীর। এই প্রাচীরটা হবে জাহান্নামের আগুন দ্বারা বেষ্টিত। কোনোভাবেই সেখান থেকে বের হওয়া একজন জালেমের পক্ষে সম্ভব হবে না। নিজেরা মুসলমান মুসলমান বলে দাবি করো, হ্যাঁ, এটা কি চলবে? মুসলমান তারা, তারা মুসলমান নয়। যারা মুসলমানদেরকে কষ্ট দেয় তারা কিসের মুসলমান? তারা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, তারা বলবে আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছে মা হুম বিমুমিনিন, তারা কি নয়? কথা বলেন, তারা কি নয়? তারা মুমিন নয়। এরা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা ঈমানদার। এরা বলবে আমরা তো আখিরাতে বিশ্বাসী, কিন্তু আল্লাহ বলছেন না না, এরা ঈমানদার নয়, বরং এরা আখিরাতকে বিশ্বাস করে না, এরা মুমিন নয়। ওমা হুম বিমুমিনিন, তারা কি নয়? মুমিন নয়। তারা কি নয়? মুমিন নয়। তারা জালেম। তারা কি? তারা কি? তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে মুশরিক। তারা কি? সবগুলো ক্যাটাগরি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা জালেম, জুলুম করছে কিনা? তারা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছিল কিনা? তারা শিরকিয়ত এই বাংলাদেশে চালু করার জন্য ভাস্কর্যের মাধ্যমে চেষ্টা করেছিল কিনা? মূর্তি স্থাপন করার মাধ্যমে তারা শিরকিয়ত তাদের ভিতরে ছিল। তারা কি নয়? তারা তো মুমিন নয়, বরং তারা ছিল জালেম, তারা ছিল কাফের এবং তারা ছিল মুশরিক। আল্লাহ তাআলা জাতিকে, এই জালেমদেরকে হেদায়েতের রাস্তা আল্লাহ তৈরি করে দিন, নতুবা এই জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দিন। আমিন।